হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। ফার্স্ট কোশ্চেন কি আছে না, অনুমানকে প্রমাণ হিসেবে অস্বীকার করে কোন ভারতীয় সম্প্রদায়? অনুমানকে প্রমাণ হিসাবে কে অস্বীকার করে? 4 ভাগ অনুমান, শব্দ, তারপর বেদবাক্য, এগুলো জন্ম, তারপরে হচ্ছে পুনর্জন্ম, এগুলোকে অস্বীকার করে। স্মৃতি ও প্রত্যাভিজ্ঞা জৈন মতে কোন প্রকার জ্ঞানের অন্তর্ভুক্ত? মতি জ্ঞানের অন্তর্গত হচ্ছে স্মৃতি, প্রত্যাভিজ্ঞা, অনুমিতি, বাহ্য প্রত্যক্ষ, অন্তর্প্রত্যক্ষ, এগুলি সবই হচ্ছে মতির অন্তর্গত। অনস্তিকায় দ্রব্য হিসেবে স্বীকার করা হয় কোন দ্রব্যকে? অনস্তিকায় দ্রব্য হচ্ছে কাল। আর আকাশ হচ্ছে আকাশ আর পুতগুলো হচ্ছে অজীব, আর জীব হচ্ছে চেতন। বৌদ্ধ দ্বাদশ নিদানের ক্রমগুলি মধ্যে কোনটি সঠিক? এটা হচ্ছে সঠিক হচ্ছে পর্শ। এটা অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সনাতন, পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান। এটা মাধ্যমিক শূন্যবাদের প্রধান প্রবক্তাকে? মাধ্যমিকের প্রধান প্রবক্তা হলো নাগার্জুন। বসুবন্ধু হচ্ছে যোগাচার দর্শনে, দিগনাগ যোগাচার দর্শনে, আর মৈত্রীনাথ হচ্ছে সৌতান্ত্রিক। বৈশেষিক দর্শনে কত প্রকার গুণ স্বীকার করা হয়েছে? বৈশেষিক দর্শনে গুণ কত প্রকার? না 24 প্রকারের গুণ। 24 প্রকারের গুণের কথা বলা হয়েছে, 24 প্রকার। নৈয়ায়িক মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? অলৌকিক প্রত্যক্ষ হচ্ছে 3 প্রকার, সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ। আর 24 প্রকারের যদি গুণের কথা বলা হয়, 24 প্রকার গুণ কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরত্ব, অপরত্ব, পৃথকত্ব, প্রথম যদি বলি সেটা হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, অবিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম, অধর্ম, সংস্কার, দ্রব্যত্ব, গুরুত্ব, স্নেহ। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম, অধর্ম, সংস্কার, দ্রব্যত্ব, গুরুত্ব, স্নেহ। মহর্ষি কণাদ হচ্ছে টোটাল হচ্ছে কটা দিয়েছিল? মহর্ষি কণাদ হচ্ছে তোমার 17টা দিয়েছিল, পরে হচ্ছে 7টি আবার প্রশস্ত পাদ হচ্ছে 7টা গুণের কথা বলেছিলেন। টোটাল 24 প্রকারের গুণ। কোন সম্প্রদায় নৈরাত্ম্যবাদের সমর্থক? নৈরাত্ম্যবাদ হচ্ছে অর্থাৎ আত্মাকে স্বীকার করে না কারা? বৌদ্ধরা। পক্ষে হেতুর অবস্থানকে পক্ষধর্মতা বলে। পক্ষে হেতুর অবস্থানকে পক্ষধর্মতা। পরামর্শ কাকে বলে? ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে পরামর্শ বলে। ব্যাপ্তি জ্ঞান কাকে বলে? হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধকে ব্যাপ্তি বলা হয়। নৈয়ায়িক মতে প্রমা জ্ঞান কি? প্রমা জ্ঞান হলো যথার্থ অনুভব। প্রমা হচ্ছে যথার্থ অনুভব। বৈশেষিক সম্মত জ্ঞানের সূত্রগুলি কি কি? জ্ঞানের সূত্র দুটি, প্রত্যক্ষ এবং অনুমান। প্রত্যক্ষ আর অনুমান হচ্ছে বৈশেষিকরা স্বীকার করে, ন্যায়রা 4টি করে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। নিত্যম একম অনেকানুগত্যম। নিত্যম একম অনেকানুগত্যম বৈশেষিক দর্শনে কার এইরূপ লক্ষণ দেওয়া হয়েছে? সামান্যের। সেটা হচ্ছে অনেকের মধ্যে এক থাকে, একটাই তত্ত্ব থাকে, সে এবার নিত্য হয়। কি? যেমন মানুষের মধ্যে মনুষ্যত্ব, সে হচ্ছে নিত্য এবং এক, অনেকের মধ্যে থাকে। মায়াবাদ কে খণ্ডন করেছেন? মায়াবাদ খণ্ডন করেছেন রামানুজ। যদি বলে মায়াবাদ কে দিয়েছেন, তাহলে হচ্ছে শঙ্করাচার্য। কে ব্রহ্ম পরিণামবাদে বিশ্বাসী? ব্রহ্ম পরিণামবাদে বিশ্বাসী হচ্ছে রামানুজ, আর ব্রহ্ম বিবর্তবাদ হচ্ছে শঙ্করাচার্যের। নিম্নলিখিত দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে অসৎ কার্যবাদ সমর্থক কারা? এটা হবে নৈয়ায়িকরা। যদি এখানে নৈয়ায়িক এবং
বৈশেষিক একসঙ্গে দেওয়া থাকতো তাহলে কিন্তু নৈয়ায়িক এবং বৈশেষিক হতো, কিন্তু যেহেতু এখানে বৌদ্ধ দেওয়া আছে, তো বৌদ্ধ হচ্ছে কি করে না, অসৎ কারণবাদকে স্বীকার করে, অসৎ কার্যবাদকে স্বীকার করে না, অসৎ কারণবাদকে স্বীকার করে। পর্যাপ্ত হেতুর নিয়মের সাথে কোন দার্শনিকের নাম যুক্ত আছে, সেটা হচ্ছে লাইবনিজ। লাইবনিজ পর্যাপ্ত হেতুর নিয়মটা দিয়েছিল। যদি এটা যুক্তিবিজ্ঞান কথা অর্থাৎ লজিক থেকে যদি বলতো, কারণে অর্থাৎ পর্যাপ্ত হেতু হিসেবে যে কারণে পর্যাপ্ত হেতুটাকে কে স্বীকার করেছে, তখন মিল হতো। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি জন লকের লেখা? জন লকের লেখা বইয়ের নাম বলতে হবে। তো এটা হচ্ছে জন লকের বইয়ের নাম, সেটা হচ্ছে এন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হিউমের। দি রিপাবলিক গ্রন্থ হচ্ছে প্লেটোর। আর দি ট্রাস্ট এটা হচ্ছে বার্কলে হিউম্যান নেচার বার্কলে। পৃথিবী, জল, অগ্নি এবং বায়ু, এদের পরমাণুগুলি কি জাতীয়? নিত্য হয়। প্লেটোর মতে জ্ঞান কয় প্রকার? প্লেটোর মতে জ্ঞান হচ্ছে 4 প্রকার। প্লেটোর মতে জ্ঞান হচ্ছে কয় প্রকার না, প্লেটোর মতে জ্ঞান হচ্ছে 4 প্রকারের হয়। সেই 4 প্রকার কি কি? ফার্স্ট হচ্ছে না সর্বাপেক্ষা নিম্নমানের, সেটা কি না ইন্দ্রিয় অভিজ্ঞতা ভিত্তিক জল্পনা কল্পনা, ইন্দ্রিয়ের ওপর নির্ভর করে জল্পনা যেটা আমরা কল্পনা করি সেটা। 2 নম্বর হচ্ছে কি না অপেক্ষাকৃত, মানে সর্বাপেক্ষা নিম্নমানের যে জ্ঞানটা হলো তার থেকে কিছুটা উচ্চমানের, সেটা কি ইন্দ্রিয় অভিজ্ঞতার ওপর নির্ভর করে আমরা মতবাদ বা বিশ্বাস যে মতবাদ, অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতা ভিত্তিক মতবাদ বা বিশ্বাস। 3 নম্বর হচ্ছে ফার্স্ট যে দুটো বললাম সেটা কিন্তু অভিজ্ঞতার ওপর ডিপেন্ড করে। পরের যে দুটো বললাম সেটা হচ্ছে বুদ্ধির ওপর নির্ভর করে। বুদ্ধির ওপর নির্ভর করে কি কি না বুদ্ধিলব্ধ। 3 নম্বর হচ্ছে বুদ্ধিলব্ধ গাণিতিক ও জ্যামিতিক জ্ঞান থেকে কিছু স্বীকৃত, মানে পূর্ব স্বীকৃত অথবা অভিজ্ঞতার প্রয়োজন হয়, মানে যেগুলো অভিজ্ঞতা সেগুলোকে পূর্ব স্বীকৃত কি জানি কিনা, মানে আমরা জানি কিনা সেটা হচ্ছে অভিজ্ঞতার ওপর নির্ভর করে হয়। সেটা অপেক্ষাকৃত মানে আগেরটার তুলনায় একটু উন্নত মানের। প্রথমটা হচ্ছে সর্বাপেক্ষা নিম্নমানের, তারপরে হচ্ছে সর্বাপেক্ষা উচ্চমানের, তারপরে হচ্ছে সর্বাপেক্ষা উন্নত মানের, তারপরে হচ্ছে পরম জ্ঞান, যেটা হচ্ছে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ প্রত্যয় বা ধারণার যথার্থ জ্ঞান। টোটাল হচ্ছে প্লেটো 4 প্রকার জ্ঞানের কথা বলেছেন। ফার্স্ট হচ্ছে জল্পনা কল্পনা, তারপরে হচ্ছে মতামত বা বিশ্বাস, তারপরে হচ্ছে কি জ্যামিতিক জ্ঞান, যেটাকে আমরা কতটা স্বীকৃতি করছি, মানে যেটা অভিজ্ঞতার মাধ্যমে আমরা স্বীকার বা অস্বীকার করছি সেটা, তারপর হচ্ছে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান বা হচ্ছে ধারণার জ্ঞান। টোটাল 4 প্রকার জ্ঞান। দেকার্তের মতে 20 দাগের কোশ্চেন কি, প্লেটো তার দর্শনে কোন প্রসঙ্গে অনুকরণ কথাটি ব্যবহার করেছেন? অনুকরণ কথাটি ব্যবহার করেছেন বিশেষ এবং সামান্যকে বোঝানোর জন্য, মানে তুলনা করার জন্য। সেটা হচ্ছে অনুকরণটা কি না হচ্ছে সামান্যের অনুকরণ হচ্ছে বিশেষ এই জগতে বর্তমান, এটা প্লেটো বলেছেন। তো সেটাই বলছে সামান্য এবং বিশেষের সঙ্গে তুলনা করা হয় করে বোঝানোর জন্য অনুকরণ শব্দটা ব্যবহার করা হয়েছে। আর অ্যারিস্টটলের মতে কি না দ্রব্য হলো সেটা হচ্ছে সামান্য এবং বিশেষের সমন্বয় হচ্ছে দ্রব্য। দেকার্ত মোট কয়টি দ্রব্য স্বীকার করেন? মোট হচ্ছে 3টি দ্রব্য স্বীকার করেন, ঈশ্বর, মন এবং জড়। আপেলের মিষ্টি স্বাদ লকের মতে কোন প্রকার গুণ? আপেলের মিষ্টি স্বাদ গৌণ গুণ। যদি আপেলের আকার বলা হতো তাহলে সেটা হচ্ছে মুখ্য গুণ। আকার আকৃতি বিস্তৃতি এগুলো। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কারণ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর হচ্ছে বার্কলে, তিনি বলেছেন যে আমরা যখন কোনো বস্তু প্রত্যক্ষ করি ততক্ষণই বস্তুটির অস্তিত্ব ছিল, তারপরে থাকে না। এই মতটা দেওয়ার পরে তিনি হচ্ছে একটা দোষ ঘটে যে এই তত্ত্বে, সেটা হচ্ছে অহং সর্বস্ববাদ। সেই দোষকে এড়ানোর জন্য তিনি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছিলেন। 7 + 5 = 12 রচনাটি কান্টের মতে কোন শ্রেণীর অবধারণ? এটা হচ্ছে কোন শ্রেণীর অবধারণ বলতে হবে, বলছে এটা পূর্বে থেকে সিদ্ধ কিন্তু সংশ্লেষক বচন। কারণ 2 আর 5-এর মধ্যে 12কে আমরা দেখতে পাই না বা আছে সেটা খুঁজে পাই না, এটা সম্পূর্ণ নতুন জ্ঞান। এবং 7 + 5 = 12 এটা হচ্ছে পূর্বে থেকেই সিদ্ধ হয়ে আছে।
কার্য ও কারণের মধ্যে যে সম্পর্ক তা সর্বদা কালিক, পূর্বাপক্ষ বা পূর্বাপর, শত সম্বন্ধে। এটা হচ্ছে কে দিয়েছেন না হিউম দিয়েছেন। আর ইউইং হচ্ছে প্রসক্তি তত্ত্ব, কার্যকারণ সম্বন্ধে প্রসক্তি তত্ত্ব হচ্ছে প্রবক্তা ইউইং। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজা প্রদত্ত তত্ত্বটির নাম হচ্ছে সমান্তরালবাদ। সমান্তরালবাদ পূর্ব প্রতিষ্ঠিত হচ্ছে লাইবনিজ, আর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া দেকার্ত। দেকার্তের দর্শনের মূল লক্ষ্য কি? স্পষ্ট এবং বিবিক্ত জ্ঞানে উপনীত হওয়া, যেখানে হচ্ছে আমি চিন্তা করি অতএব আমি আছি। যে কোনো বস্তু উৎপত্তির জন্য 4 প্রকার কারণকে অ্যারিস্টটল সবশেষে কোন কারণের অন্তর্ভুক্ত করেছেন? সেটা হচ্ছে উপাদান এবং আকারগত কারণের মধ্যে নিহিত করেছেন। টোটাল যে 4টা ছিল, উপাদান, আকার, নিমিত্ত এবং পরিণতি কারণ যে ছিল, তাকে 2টো কারণের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সেটা হচ্ছে উপাদান এবং আকারগত কারণের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। দেকার্ত প্রদত্ত আমি চিন্তা করি অতএব আমি আছি এই বাক্যটির অন্তর্গত চিন্তা করি শব্দটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? বলছেন ইচ্ছা করা, কল্পনা করা, সংশয় করা, সবগুলি। নিরপেক্ষ বচনের হেতুবাক্যকে দেখা যায় কোন বাক্যে? 2টো বাক্যেই দেখা যায়, সাধ্য এবং পক্ষ, অর্থাৎ প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, দুটোতেই দেখা যায়। এবং এই হেতুবাক্যের দ্বারাই হচ্ছে সংস্থান নির্মাণ করা হয়। ন্যায়টিতে কি দোষ ঘটেছে তা চিহ্নিত করতে হবে। ন্যায়তে কি দোষ ঘটেছে চিহ্নিত করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এবচন, তাহলে উদ্দেশ্যটা ঠিক, মানে ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য নয়। কিন্তু যেহেতু নিচের 2টো বচন সিদ্ধান্তেরও, তো সেটা হচ্ছে ই বচন, তো সেটাই কিন্তু দুটোই ব্যাপ্য, তো এখানে ব্যাপ্য নয়, অথচ এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে। তো হেতু বলা আছে যে নিয়ম আছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তাকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। তো এখানে ব্যাপ্য হয়ে গেছে, এর জন্য হচ্ছে কি দোষ হচ্ছে? অবৈধ সাধ্য দোষ হচ্ছে। যদি পি এবং বলছে যদি এ এবং বি সত্য হয় এবং এক্স এবং ওয়াই মিথ্যা হয়, তাহলে কি হবে? তার সত্য মূল্যটা কি হবে? সত্য মূল্য মিথ্যা হবে। বৈকল্পিক শব্দটি দ্বারা কি প্রতিপাদন করা হয়? প্রতিপাদন কি করা হয়? ভেল আর অর, তাহলে 1 আর 3, অথবা এবং ভেল, সাংকেতিক চিহ্ন ভেল। পি এসপি নট ইজ ইকুয়াল টু 0, এটা মানে হচ্ছে এটা আই বচনের ক্ষেত্রে হয়, তো এটার হবে এটা। বলছে পরেরটাতে চলে যায়, এটা ম্যাচ করতে হবে, ম্যাচটা করতে হবে। ঘ হচ্ছে 1, বোকারো এটা হচ্ছে তোমার 2, আর ফেলাপটন হচ্ছে 3, আর ডিমারিস হচ্ছে 4। অবশ্যই এই সংস্থানের প্রত্যেকটা মূর্তির নাম মনে রেখো, মানে এটা একদম ধরে রাখো, আসতে পারে একদম। এই নিয়মটার নাম কি? এটা হচ্ছে 10, মানে প্রতিস্থাপনে যে 10টা নিয়ম আছে তার মধ্যে এইখানে যে নিয়মটা আছে সেখান থেকে নেওয়া আছে। এক্সপোর্টেশন, এটা ট্রান্সপোর্টেশনটা তো সবাই জানো, মানে এটা পি ইমপ্লাই কিউ, তো হচ্ছে আচ্ছা এই নিয়মগুলো একটু দেখে নিও। আর যদি মনে হয় যে এই নিয়মগুলো তোমরা পাচ্ছ না বা কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। এবং এর উপর একটা ভিডিও বইয়ের একদম কপি করা আছে, শর্টস ভিডিও। বলছে আনটু দ্য লাস্ট গ্রন্থটি কার? রস্কিন বন্ডের, যার ওপর গান্ধীজি প্রভাবিত হয়ে সর্বদয়বাদের কথা বলেছিল। বাঁচার জন্য মরো, কে বলেছেন? হেগেল বলেছেন। হেগেল, বাঁচার জন্য মরো। গুণাতিরিক্ত দ্রব্য বলতে কিছু নেই, এটা হচ্ছে হিউমের। আচ্ছা সেম একই জিনিস, জড়দ্রব্য হচ্ছে হিউম বলছেন যে গুণ ছাড়া আর কিছু নয়, আর বার্কলে বলছেন যে জড়বস্তুটা হচ্ছে কাল্পনিক, যেটাকে আমরা জানতে পারি কেবলমাত্র গুণের মাধ্যমে। এটা একটু খেয়াল রেখো।
বলছে আলোয় বিজ্ঞানের উদ্ভাবক কে? আলোয় বিজ্ঞানের উদ্ভাবক হচ্ছে অসঙ্গ, যেটা হচ্ছে তোমার যোগাচার দর্শনের, যোগাচার বলতে দর্শন নয়, সম্প্রদায় যোগাচার। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এটি কি? প্রতিশোধাত্মক। কার্ল মার্কস কোন সমাজতন্ত্রবাদের জনক? বৈজ্ঞানিক। সুখবাদের হেয়ালি কথাটি কোন দার্শনিকের নামের সাথে যুক্ত? সেটা হচ্ছে সিজিকে। এটা হচ্ছে বেনথামের যে সুখবাদ, অর্থাৎ পরসুখবাদের তত্ত্ব দেওয়া আছে, সেখান থেকে নেওয়া হয়েছে, মানে সেখানে সমালোচনা করেছিলেন। কোন চার্বাক সম্প্রদায় ইন্দ্রিয়, মন ও প্রাণকে আত্মা বলেছেন? সুশিক্ষিতরা। বিবাহ কোন শ্রেণীর উদাহরণ? অনুষ্ঠানের উদাহরণ। ইউটিলিটেরিয়ানিজম এই গ্রন্থটি কার? ইউটিলিটেরিয়ানিজম এই গ্রন্থটি হচ্ছে মিলের। একটি সুখী শুয়োর হওয়ার অপেক্ষা অসুখী মানুষ হওয়া শ্রেয়, কে বলেছেন? মিল বলেছেন এই কথাটি। সক্রেটিসের উদাহরণ দিয়ে বলেছেন। মনোবিদ্যায় আইকিউ শব্দটি চিহ্নিত হয় ইন্টেলিজেন্সি কোয়াইন্টেন। বিনে এবং সিমো অভিক্ষা, এটা হচ্ছে বুদ্ধির অভিক্ষা। শিখন সম্পর্কে অন্তর্দৃষ্টিবাদের প্রবক্তা গেস্টালবাদী তিনজন: কোহেলার, কোফকার এবং ওয়াথ-দাইমার। রামানুজ কয় প্রকার প্রমাণ স্বীকার করে? রামানুজ 3 প্রকার স্বীকার করে, প্রমাণ 3 প্রকার স্বীকার করে। আমাদের এই জগৎ সকল জ্ঞাতর মধ্যে শ্রেষ্ঠ জগৎ, কে বলেছেন? লাইবনিজ বলেছেন। বৈনী অনুষ্ণ যেহেতু তা দ্রব্য, এটি কি ধরনের হেত্যাবাস ঘটেছে? বাধিত হেত্যাবাস ঘটেছে। শৈশবে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য পালন করা, এটি কিসের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে লোকাচারের অন্তর্ভুক্ত। কোন সম্প্রদায় মন এবং চেতনাকে জড় থেকে উৎপন্নশীল বস্তুরূপে ব্যাখ্যা করার চেষ্টা করে? এটা হচ্ছে, এই যে কোশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া, বাট এটা চার্বাকদের ভূত চৈতন্যবাদ। 4টি ভূত অর্থাৎ জড় থেকে মন এবং চেতনার সৃষ্টি উৎপন্ন হয়েছে এবং বস্তুরূপে তাকে আমরা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে চার্বাকদের মতবাদ। তো থ্যাংক ইউ।